হে হাই এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল। তো আজকের থেকে ভাবছি এই চ্যানেলে আমি আমার ডেলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো আজকে তো সকাল সকাল উঠে গেছি অ্যান্ড আমার এক্সারসাইজও কমপ্লিট। তো চলো এখন খাবো আমি গ্রিন টি। তো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার ওয়ার্কআউট কমপ্লিট, আমার আজকের আউটফিট এক্সারসাইজ। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচুর গরম। সকাল সকালে এত রোদ, সারাদিনটা অনেক রোদ থাকবে আজকে। তো চলো গ্রিন টি বানানো যাক আজকে। আমি প্রত্যেক দিন খাই এই গ্রিন টিটা। এটা RLB চয়েসের গ্রিন টি, খুবই টেস্টি এই গ্রিন টিটা। তো চলো বানানো যাক। আর এখানে আমি প্রত্যেক দিন হনুমান চালিসা লাগিয়ে দিই সকাল সকাল। এটা শুনতে আমার খুব ভালো লাগে। তো হনুমান চালিসা শুনতে শুনতে চলো কাজ করা যাক। তো আমার কপালে দেখো একটা এখানটায় বরণ উঠেছে, একদম মিডিল পোর্শনে। জানি না কবে এটা যাবে, কি বাজে লাগছে দেখতে। একদম কপালে মিডিলটাতে হয়েছে। এখানে ঠাম্মি পুজো দিচ্ছে। এই যে আমাদের বাড়ির গোপোষণারা, কি সুন্দর লাগছে না ওদের দেখতে। তো জলটা গরম হয়ে গেছে, আমার গ্রিন টিটা হতে হতে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে আমাদের রান্নাঘর, আর এটা হলো রান্নাঘরের জানালা। আর এটার থেকে আমাদের গাছে এই যে লেবু দেখতে পাচ্ছ, এখান থেকে হাত বাড়ালে লেবুগুলো আনা যায়। এই দেখো। তো আমার এখানে চা খাওয়া কমপ্লিট, মানে গ্রিন টি খাওয়া কমপ্লিট। তো সকালে ব্লগটাও আপলোড করে ফেলেছি। তো অনেকক্ষণ ধরে বসেই ছিলাম, এখন ভাবছি ব্রেকফাস্টে কি বানানো যায়। কিছু হেলদি খেতে হবে, কারণ কিছুদিন ধরে আমি হেলদি খাবার খাচ্ছি। তো আজকে দেখি কি বানানো যায়। কালকে ব্রেকফাস্টে খেয়েছিলাম ওটসের অমলেট। তো আজকে ভাবছি ওটসের চিলা বানাবো। দই আছে ফ্রিজে, দই দিয়ে একটা ওটসের রেসিপি বানানো যায়। তো এই তো ফ্রিজে দই ছিল, কালকে এটা দিয়ে ম্যাঙ্গো শেক বানিয়েছিলাম। এই যে ওটসের ডাব্বা। তো চলো রেডি করা যাক ব্রেকফাস্ট। এখানে সমস্ত উপকরণগুলো রেখে দিয়েছি আমি। আর এখানে আমার ওটসটাও আছে। এই যে গাজর, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কুচি কুচি করে কাটবো। আর এই তো মিক্সিটাও নিয়ে আসলাম। তো এখানে আমার সমস্ত ভেজিসগুলো কাটা কমপ্লিট। এখানে ওটসটা মিক্সিতে ঢেলে নিয়েছি। এইবার এটাতে অ্যাড করব কিছুটা পরিমাণে জল। এবার আমরা এটাতে অ্যাড করব কিছুটা পরিমাণে দই। ব্যাটার আমাদের রেডি। এবার এটাকে একটা বলে ঢেলে নিব, দেখতে পাচ্ছ। এবার একে একে সমস্ত ভেজিসগুলোকে এটাতে দিয়ে নিব। আমাদের ব্যাটারটা দেখতে পাচ্ছ একদম রেডি। আমি এখানে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, আর আমার ঠাম্মা দেখো কি করছে, তো ওদের দেখাচ্ছি। খই চালতে নিয়ে, মানে মুড়ি চালতে নিয়ে ঘুরে পড়েছে। ও ঠাম্মা, এখানে একটা হচ্ছে আর এখানে একটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। খুবই টেস্টি হয় খেতে। আমি তো একটা অলরেডি খেয়ে নিই। এই যে আমার খাবার তো রেডি। কেমন হয়েছে? অনেকটা টেস্টি লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ওরকম টেস্টি হয়েছে। এখন খেয়ে দেখা যাক। ঠাম্মা ওদিক থেকে কি বলছে। দারুণ হয়েছে। তো আমার তো ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে কমপ্লিট। তারপর কিছুক্ষণ বসেই ছিলাম, ফোনে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলোই করলাম। তো এখন ভাবছি কি করব। আর আমার মুখের এই গোটাটা আমার আর ভালো লাগছে না। দেখো, মানে যত টাইম যাচ্ছে অত যেন বড় হচ্ছে এই গোটাটা, মানে একদম মিডিল পোর্শনে হয়েছে। আমি আজকে ফার্স্ট টাইম ব্লগ করছি এইভাবে। তো একবার এদিকে তাকাচ্ছি ক্যামেরার দিকে, একবার নিজের দিকে তাকাচ্ছি, একবার এদিকে তাকাচ্ছি, একবার এদিকে তাকাচ্ছি। কোন দিকে তাকিয়ে করবো বুঝতে পারছি না। তোমার সাথে একটা জিনিস শেয়ার করি। মিডিলে একটা পার্সেল এসেছে, এটাতে একটা মেকআপের প্রোডাক্ট আছে। এটা আমার না, স্টুডেন্ট অর্ডার করেছিল, ওটাই আসলো। আর এত কিউট দেখতে, এটা পার্পল কালার।
কালার কারেকশনের প্যালেট অ্যাফ্রেজার, খুব সুন্দর। এখানে আমার কিছু জামা কাপড় যেগুলো কিছুদিন ধরে এলোমেলো ছিল, তো আজকে ভাবলাম সবগুলো গুছাই, কারণ এত জামা কাপড় এলোমেলো হয়ে আছে যে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আর আমার ওয়ার্ড্রপটার অবস্থাটাও খুবই খারাপ, মানে এটা দেখানোর মতন অবস্থা না, এত খারাপ। একটা করে জামা বের করি আর সমস্তটা আওলায়, এইভাবে একটা করে ঢুকিয়ে রাখি আবার বের করি, এইভাবে করতে করতে আমার খুবই খারাপ একটা অবস্থা। এটাকেও ভালো করে ক্লিন করতে হবে। এই যে এক চুটকিতে সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এটা অনেকক্ষণ টাইম লেগেছে, কিন্তু আমি এক চুটকিতে দেখিয়ে দিয়েছি তোমাদের। এগুলোকে এখন যে যার জায়গায় থাকা উচিত সেখানে তাকে তার জায়গায় রেখে দেব। এইটুকু অংশ থেকে এইটুকু জামা বেরোলো, এতগুলো। তাহলে ভাবো কতটা, মানে এই পোর্শনটাতে তাহলে কত জামা আছে। তো সবগুলোকে ক্লিন করি, দেখি কতক্ষণ লাগে। এই যে আমার সমস্ত ওয়ার্ড্রপটাই ক্লিন করে ফেলেছি, মানে সবটাই গুছিয়ে নিয়েছি আজকেই। ভেবেছিলাম আজকে গুছাবো না, তো সবটা আজকেই ক্লিন করে নিলাম। যতটা পেরেছি গুছানোর চেষ্টা করেছি। আমার কিন্তু বিছানাটাও ক্লিন করা হয়ে গেছে, আর এই কটা জামা কাপড় আমি ধুয়ে স্নান করে ফেলবো। আমি স্নান করতে যাওয়ার আগে একটা জিনিস খাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এটা খাই, প্লিক্সের অ্যাপেল সাইডার ভিনিগার, কিন্তু প্রত্যেক দিন মনে থাকে না, যেদিন মনে থাকে সেদিনই খাই। এটা খুব টেস্টি খেতে, 1 গ্লাস জলের মধ্যে শুধু একটা করে ক্যাপসুল। এই তো একদম রেডি। তো আমার এটা খাওয়া কমপ্লিট, এবার যাবো আমি স্নান করতে। তো আমার তো স্নান করা কমপ্লিট, আর এদিকে আমি জামা কাপড়ও ধুয়ে দিয়েছি আর আছে। তো চলো এখনই পুজো দেওয়া যাক। অনেকটা লেট হয়ে গেছে, কারণ অনেকগুলো জামা কাপড় ছিল, সবগুলো ধুলাম। অনেক ফুল ফোটে আমাদের গাছে। তো আমাদের বাড়ির গোপু সোনারা, ওদেরকে তো ঠাম্মি পুজো দিয়ে দিয়েছে, আমি এখন দিব লক্ষ্মী। এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তোমার তো পুজো দেওয়া কমপ্লিট, এবার পুজো দিতে দিতে আমি ঘেমে গেছি, এত গরম লাগছে, বৃষ্টিটা নামছেও না, আবার এত গরম। তো এখন খাবো, মানে দুপুরের খাবার খাবো আর কি। সবাই খেয়ে নিয়েছে, মানে ঠাম্মা দিতন, আমি বললাম যে খেয়ে নাও, আমার একটু লেট হবে, কারণ জামা কাপড়গুলো ধুলাম, অনেকটা লেট হলো। আর আমি তো সকালবেলা খেয়েছি, হেভি একটা ব্রেকফাস্ট করলে আমি অনেকক্ষণ পরে খাই। তো এখন বাজে 2টো, তো এখন খাবো। চলো আজকে লাঞ্চের মেনু কী আছে দেখাই। এই যে আজকে আমার লাঞ্চের মেনু, চুচুড়ে আলু ভাজা, তিতা করলা ভাজা, কাঁচকলা আর পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, লেবু, শসা, আর এখানে ডাল। সিম্পল মেনু। তো চলো খাওয়া যাক। তো আমার খাওয়া কমপ্লিট, তারপর ভাবলাম ভিডিওটা করে নিই। তো অনেকক্ষণ ধরে তো শুয়ে আছি খাওয়া দাওয়ার পর, তো এবার ভাবছিলাম কি করা যায়। আর বানিওরা ফোন করলো যে চলো হাঁটতে বেরোই, তো ভাবলাম সবার সাথে একটু হেঁটে আসি বিকেলে। তো চলো রেডি হওয়া যাক। এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার সাঙ্গু পাঙ্গু চলে আসছে হাঁটতে যাওয়ার জন্য। তো চল, আমরা চলে এসেছি ভুতুরে জায়গায়। আমরা যে দৌড়াইলাম ওই যে ফানি বেশি, এই যে ভিউজের জন্য আমরা ফানি ফানি জিনিস করবো এখন। বাই। এরকম করে হ্যালো গাইস, খালি গাইসই করে ওরা। হ্যাঁ কোথা ও হাম। আমি ছোট থাকতে পড়াশোনা করি। এই যে এই স্কুলটা হচ্ছে আমার ছোটবেলার স্কুল।
তো আমরা এই সুন্দর জায়গাটাতে রিলস বানালাম এতক্ষণ, এবার আমরা বাড়ি ফিরবো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখানে একজন বসে আছে। আমাদের কফি চলে এসেছে। মাথাটা বলে চারটে। এই যে আমাদের খাওয়া কমপ্লিট। যেখানে হ্যালো গো, হ্যালো গো, বলো হ্যালো, হ্যালো বলো, কন্টিনিউ করো না, হ্যালো। তো কালকে তো আর ভিডিওটাকে শেষ করাই হয়নি, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, দেখা হবে পরে একটা সুন্দর ব্লগ নিয়ে।